বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 9.1 এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি অঙ্কের সমাধান করব। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি ঢাকা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে এসেছিল। এই অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি হলো sec a plus tan a equal to √5 হলে sin a সমান কত? তার মানে sin এর মান বের করতে বলেছে। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সর্বপ্রথম আমি এখানে লিখে নিচ্ছি, দেওয়া আছে এই যে অংশটুক লিখে নিলাম, প্রশ্ন থেকে এই অংশটুক সুন্দর করে লিখে নিলাম। sec a plus tan a equal to √5। এখানে এই লাইনে আমি লিখছি sec a সমান 1/cos a প্লাস tan a সমান sin বাই cos a। এখানে লিখে দিলাম। আবারও বলি, sec a সমান 1/cos a আর tan a সমান sin বাই cos a। এটা সুন্দর করে লিখে নিলাম। এখন এখানে আছে cos, এখানেও আছে cos, তাহলে cos আর cos এর লসাগু হচ্ছে cos, বাদি এখানে cos লিখলাম। তাহলে এই cos এর ভিতরে যায় একবার, এক দিয়ে যদি এই এককে আমরা গুণ করি তাহলে এখানে হবে 1 প্লাস এই cos এর ভিতরে যাচ্ছে একবার, এক দিয়ে যদি আমরা sin কে গুণ করি তাহলে এখানে হবে sin অফ a sin। তাহলে আমরা পেয়ে গেলাম 1 প্লাস sin a ভাগ cos a ইকুয়াল টু এই যে এই √5টা এই এখানে বসাই √5। এখন এই যে অংশ, এর ডান পাশের অংশ এবং বাম পাশের অংশ উভয় অংশকে আমরা বর্গ করছি। তাহলে 1 প্লাস sin a ভাগ cos a তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু √5 তার উপরে স্কয়ার। তার মানে উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম। তাহলে বর্গ করলে এই বর্গের যে স্কয়ারটা হলো 1 প্লাস sin এর উপরে আছে, তাহলে আমরা আলাদা করে 1 প্লাস sin এর উপরে এই যে দিয়ে দিলাম। আর স্কয়ারটা কিন্তু cos এর উপরেও আছে, এই স্কয়ারটা কিন্তু cos এর উপরেও আছে, তাহলে এখানে cos এর উপরে স্কয়ার দিয়ে দেন। তাহলে উপরে 1 প্লাস sin a তার উপরে স্কয়ার দিলাম, হরে হচ্ছে cos এর উপরে স্কয়ার দিলাম, তাহলে cos স্কয়ার ইকুয়াল টু ডান পাশে কিন্তু √5 এর পরেও স্কয়ারটা আছে, তাহলে স্কয়ার রুটই উঠে গেলে এখানে আমরা 5 পেয়ে গেলাম। এখন 1 প্লাস sin a আমরা এই লাইনে 1 প্লাস sin a লবে বসাই দিলাম, আর এর নিচের cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে উপরে 1 প্লাস sin a তার উপরে হোল স্কয়ার, তার মানে 1 প্লাস sin a ডাবল আছে, এই লাইনে কিন্তু আমরা 1 প্লাস sin a ইন্টু 1 প্লাস sin a বসাই দিলাম। আর এখানে 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে sin এর পরে পাওয়ার আছে 2, 1 এর পরে পাওয়ার আছে 2, সেটা ধরতে হবে। তাহলে এখানে 1 এর পরে যদি স্কয়ার থাকে তাহলে 1 কে a ধরলে a স্কয়ার, আর sin যদি b হয় তাহলে sin কে ধরলাম b স্কয়ার। তাহলে sin এর উপরে স্কয়ার থাকলে sin কে b স্কয়ার ধরলাম। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন কিন্তু আমরা এখানে কাটাকাটি করব, এই অংশটা আর এই অংশটা কিন্তু কেটে গেছে, তাহলে আমরা পেয়ে গেলাম এই অংশটুকু পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা পেয়ে গেছি উপরে 1 প্লাস sin a আর নিচে 1 মাইনাস sin a ইকুয়াল টু 5। এখানে কিন্তু আর গুণন করছি আমরা, এখানে আর গুণন যদি করি তাহলে এই 5 এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 1 দিয়ে যদি ওই লবের 1 প্লাস sin a কে গুণ করি তাহলে এখানে কিন্তু যা হোককে তাই হবে, বাদে লিখে দিলাম
5 এর আগে প্লাস, 1 এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 অক্ষে 5, সাইন এর আগে নিচে আছে মাইনাস, 5 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে যদি সাইনকে গুণ করি তাহলে 5 এ অক্ষে 5 সাইন এ অক্ষে 5 সাইন এ। এখন যেহেতু আমরা সাইন এর মান বের করব, সেহেতু সাইন গুলো, সাইন যুক্ত যে অংশটা আছে সেটাকে বামে নিয়ে আসবো এবং অঙ্কের সংখ্যা যা আছে সেটা ধারাবাহিকভাবে ডানে ট্রান্সফার করব। তাহলে এখানে বাম পাশে এই যে সাইনে আছে, এখানে সাইনে বসাই দিলাম, ডান পাশে -5 সাইনে, বাম পাশে আনলে +5 সাইনে হলো ইকুয়াল টু, এই যে ডান পাশে আছে +5, বামের এই যে +1 ডানে ট্রান্সফার করলে -1, তাহলে 5টা সাইনে আর একটা সাইনে টোটাল হলো 6টা সাইনে, আর 5-এর থেকে যদি আমি 1 ফেলাই দিই তাহলে এখানে থাকে 4। তাহলে এখানে বাম পাশে বা দিয়ে সাইন বাম পাশে রাখলাম, সাইনের সাথে 6 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল। এখন এই যে এখানে সাইনে সমান এখানে 4/6 পেয়ে গেলাম। এখন 4/6 রে যদি কাটাকাটি করি তাহলে এভাবে যদি কাটাকাটি করি তাহলে 2 দুগুণী হয় 4 আর 3 দুগুণী হয় 6। তাহলে 4/sin রে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব sin এ সমান 2/3। তাহলে অঙ্কে কিন্তু sin এর সমান কত চাইছে, তাহলে কিন্তু sin এর মান আমরা পেয়ে গেলাম 2/3। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।